বাচ্চাদের নাস্তা বানানো নিয়ে যারা খুব চিন্তায় থাকেন, আলু দিয়ে খুব সহজে এই দুটো রেসিপি আপনারা বানিয়ে দিতে পারেন। একটা হচ্ছে আলুর চপ, আর একটা হচ্ছে এই পুরি। আমি বড়দের জন্য যখন বানাই তখন পেঁয়াজ আর মরিচটা, পেঁয়াজ বেরেস্তা করে আর মরিচটা ছোট ছোট করে কেটে বা শুকনো মরিচটাকে টেলে ভালো মতো করে গুঁড়ো করে এর মধ্যে দেই। বাট আমি আজকে যে রেসিপিটা বানাবো এটা সম্পূর্ণ আমার বাচ্চারাই খাবে 2 বেলা নাস্তার জন্য, যখন মানে মাঝে মাঝে একটু গ্যাপ দিয়ে দিয়ে। এই কারণে আমি এর মধ্যে কোনো আস্ত পেঁয়াজ বা মরিচ ব্যবহার করছি না। তো এইভাবে আলুটাকে ভালো মতো করে সব রকম গুঁড়া মশলা দিয়ে ভালো মতো করে কষে আমি এই পুরিটা বানিয়ে ফেলেছি। আর এখন এটা হচ্ছে আলু আর 3টা ডিম আমি একসাথে করে সেদ্ধ ডিমকে ভালো মতো করে চটকে নিয়েছি। এই দুটো মিশ্রণের মধ্যে আমি ধনিয়া, চাট মশলা আর সামান্য জিরা গুঁড়া দিয়েছি, সাথে লবণ। আর কোনো কিছুই লাগে না। আর আপনি দিয়ে দিতে পারেন গোলমরিচ, যেহেতু আমি অন্য কোনো মরিচ ব্যবহার করছি না তাই আমি দিয়েছি গোলমরিচ। তারপরে আমি একটি ডিম ফেটিয়ে নিলাম, তারপর ওর মধ্যে আরেকটু গোলমরিচ দিয়ে লবণ দিয়ে দিলাম। তারপর এখন এইভাবে ব্রেড ক্রাম্ব আর ডিমটাকে একটার পর একটা কোটিং করে এই আলুর চপগুলো বানিয়ে ফেলছি। কারণ বাচ্চাদের যখন মুখে আলু বা পেঁয়াজ বা মরিচ মুখে পড়ে তখন ওদের একটু বিরক্ত লাগে দেখে এখন আমি আর ওইটা দিই না। তো এর মধ্যে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে পেঁয়াজটাকে ভালো মতো করে বেরেস্তা করে একবার মিক্স করে নিতে পারেন, তাহলে টেস্টটা অনেক বেড়ে যায়। আমি যখন বড়দের জন্য করি বা বাসার সবার জন্য করি ইন জেনারেল, তখন আমি পেঁয়াজে বেরেস্তাটা দিয়ে নিই। তো এই যে আমার রেডি হয়ে গেল, একটা হচ্ছে আলুর চপ আর একটা হচ্ছে আলুর পুরি। দুটোই খেতে খুব মজা, আর যেহেতু কোনো ঝাল নেই তেমন, বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে। তো চলুন আমি একটা করে ভেজে আপনাদের দেখাই আলু পুরি। এরকম অল্প তেলে, খুব ডুবো তেলে ভাজা লাগবে এমনটা না, অল্প তেলেও এটা কিন্তু ফুলে ওঠে খুব সুন্দর করে। মিডিয়াম হিটে রেখে আমি পুরিটাকে ভেজে নিচ্ছি। তাও দেখেন এটা কিন্তু ঠিক সুন্দর মতো ফুলে গিয়েছে, যেহেতু এর ভিতরে আমি একটু সরিষার তেল ব্যবহার করেছি, সেটা অবশ্যই ফুলে যায়। তারপর আমি এখানে ভেজে নিচ্ছি আলুর চপ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।